জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি बोल। गुरुर् ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुता देवी तांगमे हरिप्रिय वृंदावी तुलसी देवी प्रियावी केशवच विष्णुपुत्र नमस्तभां देवी सत्यवते नमो नमः। वाञ्छाकल्पतरु भच्च कृपा सिंधु एवच पतितं पावने भो वैष्णवै भो नमो नमः। ओं नमस्कृत नरञ्च नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री गुरु निताई ब्रह्मानंदे हरि हरि बोल। अभ्याज्य गीता आमादेरके भक्ति शिखिए देय, गीता आमादेरके निष्काम कर्म शिखिए देय, गीता आमादेरके मनुष्य जीवन की करे परिवर्तन करते हैं। ताई गीताय आमादेरके भगवान श्रीकृष्ण एखाने आमादेरके शिखिए देय। तो एखाने 31 नम्बर श्लोके भगवान श्रीकृष्ण बोलतेছেন, भगवान श्रीकृष्ण बोलतेছেন যে सर्वभूत स्थितं जो मां भजत्को तमास्थितो सर्वथा वर्तमानोऽपि स योगिमयि वर्तते। जे योगी समतबुद्धि अवलम्बन पूर्वक सर्वभूते भेद ज्ञान परित्याग करिया सर्वभूत स्थित आमाके भजन करें, तिनी जे अवस्थाय थाकुक ना केन आमातेई अवस्थान करें। जे योगी जे साधु व्यक्ति समत बुद्धि समभाव समत बुद्धि कोनो भेद ज्ञान विचार करें ना, भेद ज्ञान के परित्याग करे जिनी जे साधक सर्वभूत माने समस्त प्रकृतिर मध्य समस्त এই পঞ্চভৌতিক দেহের মধ্যে সমস্ত ভূতের মধ্যে তিনি বাইরেও জগতের মধ্যে সর্বভূতে অবস্থিত আমাকে ভজনা করেন, আমাকে ভাবনা করে আমাকে চিন্তা করে আমার ধ্যান করে সর্বভূতে অবস্থিত যারা বাস করে ভজনা করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন যেখানেই থাক আমাতেই অবস্থান করেন। ভগবান বলছেন আমাতেই, আমার হৃদয়ে আমার কাছে বাস করেন, তিনি আমাতে অবস্থান করেন। ভগবান কি করেন? ভক্তের চিন্তা করেন। ভক্তকে ভগবান নিজের হৃদয়ে ভগবান এখানে বসিয়ে রাখেন, যে ভক্ত তার চিন্তা করেন, ভক্তের চিন্তা করেন। ভগবান বলছে আমাতে অবস্থান করে, মানে আমার হৃদয়ে তার নাম আমি সদা সর্বদা ধ্যান করি, তাকে ধ্যান করি, ভক্তকে ধ্যান করি। ভগবান বলছেন যে আমাকে ভক্তি করে তারও আমি ভক্তি করি। 31 নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ এটাই আমাদেরকে বুঝাইলেন। এবং 32 নম্বর শ্লোক আত্মোপমনো সর্বত্র সমং পশ্যতি যুবর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমতঃ। হে অর্জুন, সুখই হোক আর দুঃখই হোক, যে ব্যক্তি আত্ম সাদৃশ্য সর্বত্র সমদর্শী সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। হে অর্জুন, সুখ হোক বা দুঃখ হোক, তার সুখ হোক বা তার দুঃখই হোক না কেন, যে ব্যক্তি আত্মদৃশ্যে সমস্ত প্রকৃতির মধ্যে আত্ম মানে ভগবানকে দর্শন করেন, পরমাত্মাকে দর্শন করেন, সর্বত্র সমদর্শী সমান ভাব দর্শন করেন। তিনি স্ত্রী পুরুষ কোনো পশু দর্শন যদি করেন, সমস্ত জীবের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণময় দর্শন করেন, সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই সেই যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত, এটাই আমার মত, আমার এটাই মত। তুমি হে অর্জুন
তুমি জেনে রাখো। এটাই আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ 32 নম্বর শ্লোকে আমাদেরকে বুঝাচ্ছেন যে সাধুকে সমভাব সমদর্শী, হ্যাঁ, সবাইকে আত্মদর্শন করতে হবে, পরমাত্মার রূপে দর্শন করতে হবে, জীবের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ভক্তি রাখতে হবে, জীবকে ভালোবাসতে হবে। সমস্ত জীবের মধ্যে আমাকে দর্শন করেন, কৃষ্ণময় দর্শন করেন, তাহলে সেই ব্যক্তি, সেই সাধক, সেই যোগী আমার কাছে সর্বশ্রেষ্ঠ হলে ভগবানকে লাভ করা যাবে, সর্বশ্রেষ্ঠ হলে বৈকুণ্ঠ ধাম লাভ করা যাবে, সর্বশ্রেষ্ঠ হলে গোলকধাম লাভ করা যাবে, সর্বশ্রেষ্ঠ হলে বৃন্দাবন ধামে লাভ করা যাবে। সমস্ত তীর্থকে লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায় যদি আমরা এরকম আচার নিয়মগুলো আমরা যদি মাইনে চলি। সমভাব সমবুদ্ধি, পরিষ্কার মন, হ্যাঁ, নির্মল মন, হৃদয় দিয়ে প্রাণ দিয়ে যদি আমাদের ভিতরে নোংরা না থাকে, তাহলেই সেই হৃদয় কোমল হয়ে যাবে, মন পবিত্র হয়ে যাবে। তাহলেই তো ভগবানকে আমরা পাবো, ভগবানকে দর্শন করতে পারবো। অধর্মকে ত্যাগ করতে হবে। অর্জুন বাচ, এবার যে অর্জুন বাচ, যবয়ং যোগস্তয়া প্রক্তং সাম্যন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলতাৎ স্থিতং স্থিরাম। অর্জুন বাচ, অর্জুন বললেন, এবার অর্জুন বলতেছেন, অর্জুন বাচ, অর্জুন বলে, হে মধুসূদন, তুমি এই যে সমত রূপ যোগতত্ত্ব ব্যাখ্যা করিলে, মন যেরূপ চঞ্চল তাহাতে এই সমত ভাব স্থায়ী হয় বলিয়া আমার বোধ হয় না। যে তুমি আমাকে যে এত কিছু জ্ঞান দিলে, যোগতত্ত্ব ব্যাখ্যা করিলে, আমার বুদ্ধির মধ্যে, আমার মধ্যে, এই জ্ঞানের মধ্যে আমি এগুলো বুঝতে পারতেছি না। আমার মধ্যে কোনো বোধ হচ্ছে না, কোনো চেতনা হচ্ছে না যে মন যেরূপ চঞ্চল, এই চঞ্চল মনকে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, কত রকম শাস্ত্রীয়, কত রকম জ্ঞানের কথা আমাকে শ্রবণ করাইলে। হ্যাঁ, আমি শুনলাম, কিন্তু আমার চিত্তের মধ্যে, আমার বুদ্ধির মধ্যে এগুলো আমার মাথায় ঢুকতেছে না। হে কৃষ্ণ, মন আমার চঞ্চল, তার জন্য আমি এগুলো বুঝতে পারতেছি না। আরও বললেন ভগবান, অর্জুন বললেন আরও, চঞ্চলং হি মনকৃষ্ণ, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরূপ সুদুষ্কর্ম। হে কৃষ্ণ, এর অর্থ 34 নম্বর শ্লোক, অর্জুন উবাচ, এর উত্তর হচ্ছে, এর অনুবাদ হচ্ছে, হে কৃষ্ণ, মন স্বভাবই চঞ্চল, ইন্দ্রিয়াদি বিক্ষেপজনক। যে ইন্দ্রিয়গুলো হচ্ছে বিক্ষেপজনক, এরা আমাদের বিপত্তি নিয়ে আসে। মহাশক্তিশালী বিচার বুদ্ধি বা কোনরূপ মন্ত্র ওষুধের অজয়, ধীর, লৌহবৎ কঠিন, অনমনীয়। যে বিচার বুদ্ধি কোনরূপে আমার কাজ করে না। যে কোনো আমি মন্ত্র ওষুধের পক্ষে ওষুধের গ্রহণ যদি করি, তবু আমার বুদ্ধি কাজ করে না। ধীর, লৌহবৎ কঠিন, লোহার মতন কঠিন শক্ত হৃদয় আমার, পাষাণ হৃদয়। এই হেতু আমি মনে করি বায়ুকে আবদ্ধ করিয়া রাখা যেরূপ দুঃসাধ্য, কেউ বায়ুকে আবদ্ধ করতে পারে না, হাওয়াকে ধরে রাখতে পারে না। তো যেরূপ দুঃসাধ্য, মনকে নিরোধ করাও সেরূপ দুষ্কর। এই মনকে নিরোধ করা যায় না, এই মনকে বশ করা যায় না, অতি দুষ্কর। এই চঞ্চল মন ছটপট করে, চঞ্চল করে, এদিক সেদিক ধাবিত করে, সমস্ত ইন্দ্রিয়কে সমস্ত জায়গায় ধাবিত করে, খারাপ জায়গায় ধাবিত করে, যে কোনো দুষ্কর্মের দিকে আমাদেরকে ধাবিত করে। তাই হে কৃষ্ণ, আমার মন চঞ্চল, তাই আমি চঞ্চল মনকে
আমি নিগ্রহ করতে পারতেছি না, আমার ক্ষমতা নাই। এরপরে ভগবান বললেন, শ্রী ভগবান বাচ্য অসংশয়ং মহাবহ মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তে বৈরাগ্য ন চ গৃহতে। এবার 35 নম্বর শ্লোকে অভ্যাসযোগে বললেন, ভগবান উবাচ শ্রী ভগবান বললেন, হে মহাবাহু, মন স্বভাবত চঞ্চল, উহাকে নিরোধ করা দুষ্কর, তাহাতে সংশয় নাই। শ্রী ভগবান বললেন, হে মহাবাহু, মন স্বভাবত চঞ্চল, মন আমাদের চঞ্চল, উহাকে নিরোধ করা দুষ্কর, তাহাতে সংশয় নাই। কিন্তু হে কৌন্তে, আবার যায়, আবার চঞ্চল মনকে আবার দমন করা যায়, ঠিক করা যায়, হ্যাঁ, সঠিক জায়গায় আনা যায়, সৎকর্মে আনা যায়, মন লাগানো যায়। কিন্তু কীভাবে হবে? বলছে, কিন্তু হে কৌন্তে, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহাকে বশীভূত করা যায়। নিত্য কর্ম, নিত্য অভ্যাস করতে হবে, ভগবানই কর্ম করতে হবে, নিত্য তার ধ্যান, মনকে নিগ্রহ করতে হবে, মনকে স্থাপিত করে সৎকর্মের কর্মে লাগাইতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের কর্ম করতে হবে, তার নাম গুণগান করতে হবে। এই অভ্যাস করতে 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 তখন আমাদের যে ইন্দ্রিয়গুলো, আমাদের চক্ষু কর্ণ নাসিকা আমাদের যে আছে, এগুলোকে সঠিক জায়গায় ধর্মের পথে নিয়ে আসতে হবে। তখন বৈরাগ্য আমাদের আসবে, তখন আমাদের ইন্দ্রিয়গুলো বশীভূত হয়ে আমার চোখ হবে বৈরাগ্য, কর্ণ হবে বৈরাগ্য, জিহ্বা হবে বৈরাগ্য, হাত হবে বৈরাগ্য। তাহলেই এই অভ্যাস করতে করতে সব কিছু সঠিক জায়গায় বশীভূত হয়ে তখন ধর্মের পথে তখন ইন্দ্রিয়গুলো কাজ করবে। অন্যথা আমরা যদি অভ্যাস না করি, ভগবানের গুণগান, ভগবান লীলা কীর্তন আমরা যদি শ্রবণ না করি, গীতা শ্রবণ না করি, ভাগবত শ্রবণ না করি, তাহলে আমাদের চঞ্চল মন ঠিক হবে না, শুধু এদিক ওদিক ছুটে বেরোবে, সংসার দিকে, কামনার দিকে, বাসনার দিকে, লোভের দিকে, হ্যাঁ, পাপের দিকে, দুরাচারের দিকে, কত রকম কুকর্মের দিকে ধাবিত হবে। তাই আমাদেরকে অভ্যাস করতে হবে। তা আজ এখানে শেষ করি বন্ধুরা, গীতাকে এখানে বিরাম দিই। অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে বুঝাইলেন যে চঞ্চল মনকে অভ্যাসের দ্বারাই ঠিক করা যায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় গীতা জয় গীতা জয়। হরে কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে।